SSD অফিসিয়াল। এই, তুমি পর্দা করবে বলে আমাদের রিলেশনটা ভাঙতে চাচ্ছ? এই ফালতু এক্সকিউজ নিয়ে তুমি আমাদের 4 বছরের ভালোবাসার বিচ্ছেদ টানতে এখানে এসেছো? হাউ ফানি। জিহান জামিলার উদ্দেশ্যে চেঁচিয়ে উপরের কথাগুলো বলল। জামিলা কেবল হাফসাফ করছে। জিহানের রাগের মাত্রা ভয়ঙ্কর তা জামিলা জানে। 4 বছরের সম্পর্ক এত সহজে ভুলে যাওয়া সহজ নয়। তা জানা সত্ত্বেও জামিলা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে। পরিবর্তনটা যেহেতু আল্লাহর জন্য, সেহেতু রিলেশনের মতো হারাম সম্পর্কে থাকার প্রশ্নই আসে না। কথাটা মনে করে জামিলা জিহানের প্রতি উত্তরে বলল, নিজেকে উপরওয়ালার জন্য পরিবর্তন করাকে তোমার কাছে ফালতু এক্সকিউজ মনে হচ্ছে জিহান? তুমি মুসলিম হয়ে এ কথা কিভাবে বলছো আমি ভেবে পাচ্ছি না। যখন 4 বছর আগে সম্পর্কে জড়িয়েছিলে তখন কোথায় ছিল তোমার পরিবর্তন? জামিলা এবার দীর্ঘশ্বাস ছাড়ল। ভীষণ আফসোসের সুরে বলল, আল্লাহর রহমত কখন কার উপর আসবে কেউ বলতে পারে না জিহান। আমি এত বছর পাপে ডুবেছিলাম, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে। আল্লাহর হেদায়েতকে উপেক্ষা করার শক্তি বা সাহস আমার নেই। তুমি বুঝতে পারছো না? উপরওয়ালা চায় তার বান্দারা পাপ কাজ থেকে দূরে থাকুক। আমি নিজেকে পরিবর্তন করেছি, অনেক কষ্টে আল্লাহর পথে ফিরে এসেছি। সব পাপ থেকে দূরে থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকার প্রতিজ্ঞা করেছি। সেখানে রিলেশন নামক হারাম সম্পর্কে জড়িয়ে নিজের পাপের বোঝা আর ভারী করতে চাই না। ক্ষমা মহৎ গুণ। পাপের পরিমাণ জমিন থেকে আসমান সমান হলেও তওবা করে আল্লাহর পথে ফিরে আসলে মহান রাব্বুল আলামিন যেখানে বান্দাকে ক্ষমা করে দেয়, সেখানে আমরা তো আল্লাহর সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাকলুকাত হয়ে অন্যকে ক্ষমার মধ্যে কি করে কৃপণতা করতে পারি? দয়া করে আমাকে ক্ষমা করো। উপরওয়ালা যদি তোমাকে আমার ভাগ্যে লিখে রাখে তাহলে একদিন ঠিক পাবো তোমাকে। আল্লাহর উপর ভরসা রাখতে শিখো। আল্লাহ সর্বশক্তিমান, তিনি ছাড়া কোনো উপায় নেই আমাদের। তোমার ভালো কামনা করছি। সেদিন জামিলা 4 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়েছিল শুধুমাত্র নিজেকে পরিবর্তন করার মাঝে। পূর্বের সমস্ত পাপের কাজের জন্য সেজদায় গিয়ে প্রতি মুহূর্তে চোখের পানি ঝরিয়েছে। কত শতবার তওবা করেছে তার হিসেব নেই। সেদিনের পরিবর্তনের পর কেটে গেছে 3 বছর। এই 3 বছরের অধিক সময় জামিলা নিজেকে ব্যস্ত রেখেছে আল্লাহর ইবাদতে। সেদিনের পর নিজের আপন ভাই ও বাবার সামনেও জামিলা খুব বেশি দরকার না হলে যায় না। বাইরে গেলে পা থেকে মাথা অবধি কালো বরকা পড়ে যায়। বাইরে গেলে ছেলে মানুষ দেখলে ও নিজেকে আড়াল করে রাখে। যে মেয়ে আগে রাস্তায় ওড়না ছাড়াও ঘুরে বেরিয়েছে, সেই মেয়ের এমন পরিবর্তনে বাবা মা অবধি অবাকের শেষ সীমানায়। হাজার চেষ্টা করেও যে মেয়েকে মাথায় ওড়না পরাতে পারেনি, সেই মেয়ের এই পরিবর্তন। খুশিতে ওর বাবা মায়ের চোখে পানি এসে পড়েছিল যেদিন মেয়ের এই পরিবর্তন দেখেছিল। যে মেয়ে উচ্চ সুরে গান গাইত, সেই মেয়েই এখন নিজের কণ্ঠস্বর যেন পাশের জন অবধি শুনতে না পারে, সেই জন্য নিচু সুরে কথা বলে। 3 বছরে অনেকবার জামিলার জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু জামিলা ছেলেপক্ষের সামনে যেতে রাজি হয়নি বলে সবাই ফিরে গেছে। হুট করেই 3 বছর পর অনাকাঙ্ক্ষিত মানুষটা বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয় জামিলার বাসায়। আল্লাহর হুকুমে ওদের বিয়েটাও সম্পূর্ণ হয়। 3 বছর পর মানুষটাকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল জামিলা। এই মানুষটাও নিজেকে পরিবর্তন করে নিয়েছে। ভাবতে পারছিল না জামিলা। পরিবর্তন সুন্দর। যদি পরিবর্তনটা আল্লাহর জন্য হয়, তাহলে সেই পরিবর্তনের উপহারটাও ভয়ঙ্কর সুন্দর হয়। সেই উপহারটাই পেয়েছে জামিলা। 3 বছর আগে যে মানুষটার সাথে বিচ্ছেদ ঘটেছিল, সেই মানুষটাই আজ জামিলার জীবনসঙ্গী। ওদের বিয়েটাও সম্পূর্ণ ইসলামিক নিয়মে হয়েছিল।
সেদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় জামিলার 2 চোখ অশ্রুসিক্ত হয়েছিল। বিয়ের রাতে জিহান শুধু জামিলার হাত দুটো আঁকড়ে ধরে বলেছিল, এই, আমাকে ক্ষমা করে দিও। সেদিন তোমাকে অপমানসূচক কথা বলার জন্য, তোমার জন্যই নিজেকে পরিবর্তন করতে পেরেছি। সেদিন তুমি ছেড়ে না গেলে বুঝতাম না উপরওয়ালার জন্য পরিবর্তনটা ঠিক কতটা সুন্দর। আমি ক্ষমা করার কেউ না প্রাণের স্বামী, ক্ষমা করার মালিক তো একমাত্র তিনি। আপনি সময় থাকতে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আল্লাহ নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। পরিবর্তনটা যেহেতু আল্লাহর জন্য, সেহেতু এর মধ্যে আমার কোনো হাত নেই। সব কিছুর জন্য শুকরিয়া জ্ঞাপন করুন উপরওয়ালার কাছে। সুতরাং পরিবর্তন সুন্দর, আর আল্লাহর জন্য পরিবর্তনটা ভয়ঙ্কর সুন্দর। নিজেকে পরিবর্তন করার সময়ে আমরা কত পাপে ডুবে আছি। একটু কি আফসোস হচ্ছে না আমাদের? হয়তো হচ্ছে, তাও নিজেকে পরিবর্তন করতে পারছি না। পাপের সাগরে ডুবে আছি, পরকালের চিন্তা করছি না, আখিরাতের চিন্তা করছি না, মৃত্যুর চিন্তা করছি না। আজকে মরে গেলে কাল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো সেই চিন্তা করছি না। আল্লাহর জন্য যারা নিজেকে পরিবর্তন করেছে, তারাই দিন শেষে উপলব্ধি করতে পেরেছে জীবন কত সুন্দর, আল্লাহর নিয়ামত কত সুন্দর, আল্লাহর রহমত কত সুন্দর হতে পারে। আসুন না, আমরা সবাই সময় থাকতেই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে যাই, নিজেদের পরিবর্তন করি, নিজেদের আল্লাহর ইবাদতে মশগুল করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। পরিবর্তনটা অন্যের জন্য না হয়ে আল্লাহর জন্য হোক। জীবন সুন্দর তখনই হবে যখন আমরা আল্লাহর দেখানোর পথে চলতে পারবো। প্রতিদিনই কেউ একজন কমেন্ট করে যে একটি সুন্দর ইসলামিক ভিডিও আপলোড দিতে। প্রায় প্রতিদিনই কমেন্ট করে। আজকে আমার নামটা মনে নেই, যার জন্য নামটা বলতে পারছি না। তো তোমার এত এত রিকোয়েস্টের কারণে আজকে অনেক সুন্দর একটি ইসলামিক ভিডিও আপলোড দিলাম। তো আশা করি এই ইসলামিক ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমরা সবাই আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করব। সব পাপ কাজ থেকে বিরত থাকার অনেক বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ।